ধরুন আপনার দল খুব বড় একটা রান চেস করতে নেমেছে। চেস করতে নামার পর আপনার ওপেনাররা খুব দেখে শুনে খেলা শুরু করলো। শুরুর কয়েকটা ওভার খুব বেশি দেখে খেলা শুরু করলো। একটু দেখে খেলা উচিত অবশ্যই, তবে একটু বেশিই তারা দেখে খেলা শুরু করলো। ইনিংসটা স্লো হয়ে গেল এবং একটা পর্যায়ে আপনার ওপেনাররা আউট হয়ে যাওয়ার পর আপনার টপ অর্ডারের অন্যান্য ব্যাটারদের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হলো। তারাও খুব একটা বেশি স্কোর করতে না পেরে দিন শেষে আপনার ম্যাচটা আপনি হেরে চলে আসলেন। তো এই জায়গাটাতে একজন ওপেনারের রোলটা কি হতে পারে, বিশেষ করে শর্টার ফরম্যাটের ক্রিকেটে গেমে, অর্থাৎ টি-20 ফরম্যাটে। টি-20তে ধরেন আপনার দল খুব বড় একটা রান চেস করবে, বা পিচের বিহেভিয়ার অনুযায়ী ধরেন 150 অনেক সময় একটা বড় টার্গেট হতে পারে, সেটা পিচ টু পিচ ভ্যারি করে। বড় একটা টার্গেট যখন আপনি চেস করতে নামবেন, আপনার ওপেনারদের মধ্যে কেউ একজন যদি শুরুতেই ডিস্ট্রাকটিভ একটা ইনিংস খেলে ফেলে, হতে পারে সেটা 50+ নক না, হতে পারে সেটা 100 না, হতে পারে সেটা 50+, বা খুব ঝড়ো কোনো ক্যামিও, মানে বড় কোনো ইনিংস না, অর্থাৎ যে ধরনের ইনিংস খেললে আপনি স্ট্যাটে থাকবেন সেরকম না, কিন্তু তাও ইম্প্যাক্টফুল হতে পারে যদি আপনি অভিষেক শর্মার মতো খেলতে পারেন। এই যে এশিয়া কাপে অভিষেক শর্মা 3টা ম্যাচ খেলেছেন, কোনো ম্যাচেই 50 করতে পারেননি। ইনফ্যাক্ট 40-র ঘরেও তিনি যেতে পারেননি। 3টা ম্যাচে তিনি 99 রান করেছেন, 44টা বল ফেস করেছেন, 4 মেরেছেন 11টি, 6 মেরেছেন 7টি। 2টা ম্যাচে তার স্ট্রাইক রেট 230+, একটা ম্যাচে ছিল 250, আরেকটাতে 237 or 38, অ্যান্ড আরেকটা ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল 180+। তো তার ইনিংসগুলোর দেখলে আপনার কাছে মনে হবে আহামরি কোনো ইনিংস না, যেহেতু তিনি বড় নক খেলতে পারেননি, বাট শুরুতেই ওই যে টোনটা সেট করে দেয়া, সেই কাজটা তিনি খুব ভালো মতো করেছেন ইন্ডিয়ার হয়ে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে। তাই অভিষেক শর্মাকে খুব দ্রুত আউট করে ফেলতে হবে, কারণ অভিষেক শর্মা ইনিংসের একদম শুরুতেই যে তাণ্ডবটা চালান, ছোট হলেও, বা তিনি যদি বাই এনি চান্স সেট হয়ে যান, পুরো 10, 12, 15 ওভার পর্যন্ত থাকতে পারেন, সেক্ষেত্রে একটা বড় নক তিনি খেলে দেবেন। বাট বড় নক না খেলতে পারলেও উনি মেকশিওর করে যাচ্ছেন তিনি একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারেন দলের মধ্যে, এবং এজন্যই অভিষেক শর্মাকে আপনাকে খুব দ্রুত চেষ্টা করতে হবে আউট করে ফেলার, কারণ তিনি খুব বড় নক না খেললেও একটা ভালো ইম্প্যাক্ট তিনি ফেলতে পারেন। তার ছোট ছোট নকগুলো খুবই ইম্প্যাক্টফুল, এবং এটাই হচ্ছে একটা সেলফলেস প্লেয়ারের বৈশিষ্ট্য, নিজের জন্য না খেলে দলের জন্য খেলা।